আমি সুকান্ত। আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে নবম শ্রেণীর জিওগ্রাফির 1 নম্বর মডেল সেটটি সলভ করে দেখাবো। থার্ড ইউনিট টেস্ট 1 নম্বর মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো 1 নম্বর, পৃথিবীর নিরক্ষীয় মেরু ব্যাসের তফাৎ কত কিমি? 43 কিলোমিটার। 2 নম্বর, কোন বামন গ্রহ পৃথিবীর সবচেয়ে কাছে রয়েছে? এটা হবে হাওমেয়া। 3 নম্বর, পশ্চিমবঙ্গের কোন জেলায় পৃথিবীর আবর্তন বেগ কম? উত্তর হবে দার্জিলিং জেলা। 4 নম্বর, দেখো ভারতের সঙ্গে নেপালের প্রমাণ সময়ের তফাৎ হলো ডি নম্বর 15 মিনিট। 5 নম্বর, একটি অক্ষরেখা বরাবর 1 ডিগ্রি ব্যবধানে দুটি দাগরিমার মধ্যে দূরত্ব কত হয়? 111 কিলোমিটার। তারপরে 6 নম্বর, ভূ অভ্যন্তরের পরিচালন স্রোত প্রবাহের ধারণা প্রথম প্রস্তাব করেন হোমস। তারপরে 7 নম্বর, কোন পাত সীমানা আগ্নেয়গিরির সংখ্যা সর্বাধিক? এটা হবে ধ্বংসাত্মক পাত সীমানা। তারপরে দেখো 8 নম্বর, ধস এক ধরনের। সি নম্বর, পুঞ্জিত ক্ষয়। 11 নম্বর, খরা বিপর্যয়ের 9 নম্বর, খরা বিপর্যয়ের আকার নেয় যখন বৃষ্টি স্বাভাবিকের তুলনায় ডি নম্বর 75% কম হয়। তারপর 10 নম্বর, সম্পদের প্রথম সঠিক সংজ্ঞা দেন ডি নম্বর জিমারম্যান। তারপরে 11 নম্বর, পশ্চিমবঙ্গে পাম্প স্টোরেজ জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে পুরুলিয়া জেলায়। তারপরে 12 নম্বর, তরাই ও ডুয়ার্স পৃথক হয়েছে তিস্তা নদীর মাধ্যমে। তারপরে দেখো 13 নম্বর, আউটসোর্সিং শব্দটি কোন শিল্পের সঙ্গে সম্পর্কযুক্ত? এটা হবে তথ্য প্রযুক্তি। তারপরে দেখো ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা দেখানো হয় কোন রঙে? এটা হবে বাদামি রঙে। তারপরে দেখো 2 এ 1 নম্বর, শুক্র গ্রহের উপগ্রহ 2টি, এটা অশুদ্ধ। 2 নম্বর, দক্ষিণ গোলার্ধ থেকে ধ্রুবতারা দেখা যায়, এটা অশুদ্ধ। 3 নম্বর, সর্বনিম্ন অক্ষরেখার মান 0 ডিগ্রি, এটা শুদ্ধ। দেখো 4 নম্বর, প্রতিটি দাগরিমা রেখার সমান্তরাল, এটা অশুদ্ধ। 5 নম্বর, মহীভাবক ও গিরিজনী আলোড়ন একসঙ্গে কাজ করে, শুদ্ধ। তারপরে দেখো 6 নম্বর, দামোদর বঙ্গোপসাগরে পতিত হয়েছে, এটি অশুদ্ধ। তারপরে দেখো বিয়ের 1 নম্বর, শুক্র গ্রহের 1 বছরের থেকে 1 দিনের সময় বেশি। 2 নম্বর, প্রতিটি অক্ষরেখাকে দাগরিমা রেখা 90 ডিগ্রি কোণে ছেদ করে। 3 নম্বর, দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী বসে যাওয়া অংশকে গ্রস্ত উপত্যকা বলে। 4 নম্বর, দেখো একটি পুনর্ভব সম্পদের উদাহরণ নদীর জল। 5 নম্বর, টি বোর্ডের সদর দপ্তর কলকাতা শহরে অবস্থিত। 6 নম্বর, JL কথাটির পুরো অর্থ হলো জুরিসডিকশন লাইন। জুরিসডিকশন পেজ দিয়ে লাইন, JURISDICTION LINE, লাইন। তারপরে দেখো সি নাম্বার, বাম স্তম্ভ ডান স্তম্ভ। 1 নম্বর, দেখো সান আন্দ্রিয়াস, এটা হবে নিরপেক্ষ পাত সীমানা। 2 নম্বর, ফাটল বরাবর শিলাখণ্ড খুলে আসা, এটা হবে পিণ্ড বিসরণ। 3 নম্বর, ডানকুনি, এটা হবে ডেয়ারি। তারপরে 4 নম্বর, ভারতের রুর, এটা হবে দুর্গাপুর। তারপরে দেখো ডি এর 1 নম্বর, চুনাপাথর গঠিত অঞ্চল কী নামে পরিচিত? কাস্ট নামে পরিচিত। তারপরে দেখো অথবা কোন দুটি মৃত্তিকা স্তরকে একত্রে সোলাম বলে? এ স্তর ও বি স্তর। 2 নম্বর, দেখো সুনামির মূল কারণ কোনটি? ভূমিকম্প। 3 নম্বর, নেভেলি কোন ধরনের কয়লা উত্তোলনের জন্য বিখ্যাত? লিগনাইট। তারপর দেখো 4 নম্বর, দূরবীন দ্বারা কি? দূরবীন দ্বারা কি? দেখো তিস্তার পূর্ব দিকের একটি পর্বত। দূরবীন দ্বারা তিস্তার পূর্ব দিকের একটি পর্বত। তারপরে দেখো অথবা জরায়ুজ অঙ্কুরোদ্গম হয় কোন ধরনের উদ্ভিদে? ম্যানগ্রোভ উদ্ভিদে। তারপরে দেখো 5 নম্বর, কত সালে আলিপুরদুয়ার জেলা গঠিত হয়? 2014 সালে 25শে জুন। তারপরে দেখো 6 নম্বর, কোন দুটি নদীর মিলিত প্রবাহ হলদি? কংসাবতী ও কেলেঘাই। তারপরে দেখো গ্রীষ্মকালীন ফসলকে কি বলা হয়? জাইদ ফসল বলা হয়, এটা কংসাবতী এবং কেলেঘাই হবে, লিখে নিও এটা কেলেঘাই। দেখো এখানে লিখে দিয়েছি কংসাবতী এবং কেলেঘাই নদীর মিলিত প্রবাহ হলদি। তারপর দেখো অথবা গ্রীষ্মকালীন ফসলকে কি বলা হয়? জাইদ ফসল বলা হয়। তারপরে দেখো 3 1 নম্বর, অভিগত গোলক কি? এটা পেয়ে যাবে রায়মার্টিন সহায়িকা বইয়ের 10 নম্বর পেজে। ছায়াবৃত্ত কি? এটা পেয়ে যাবে রায়মার্টিন সহায়িকা বইয়ের 60 পেজের 1 নম্বর কোশ্চেন। তারপরে দেখো 2 নম্বর, নিরক্ষরেখা মহাবৃত্ত কেন? এটা পেয়ে যাবে রায়মার্টিন সহায়িকা বইয়ের 107 পেজের 1 নম্বর কোশ্চেন। তারপরে মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় কেন? এটা পাঠ্য বই থেকে করে নেবে, পাঠ্য বই আছে। আচ্ছা, তারপর 3 নম্বর, পর্যায়ন কি? এটা পেয়ে যাবে রায়মার্টিন সহায়িকা বইয়ের 118 পেজে। আবহবিকার কি? রায়মার্টিন সহায়িকা বইয়ের 177 পেজের 1 নম্বর কোশ্চেন। দুর্যোগ কি? এটা পেয়ে যাবে 190 পেজে, 190 পেজের 1 নম্বর কোশ্চেন। তারপরে দেখো বিপর্যয় কি? এটা 190 পেজের 2 নম্বর কোশ্চেন, সবই রায়মার্টিন সহায়িকা। তারপরে বোম্বে হাইয়ের গুরুত্ব লেখো, এটা পেয়ে যাবে 258 পেজের 1 নম্বর কোশ্চেন। তারপরে সক্রিয় বদ্বীপ কি? এটা পেয়ে যাবে রায়মার্টিন সহায়িকা বই 310 পেজের 3 নম্বর পয়েন্ট, ভূপ্রাকৃতিক বিভাগ।
সক্রিয় বা দ্বীপ কী। তারপরে দেখো মানচিত্র কী, এটা পেয়ে যাবে 406 পেজের 1 নাম্বার কোশ্চেন। মৌজা মানচিত্রের গুরুত্ব, এটা পেয়ে যাবে 397 পেজের 10 নাম্বার কোশ্চেন। থ্যাংক ইউ।